আজকে মুরগিগুলোকে চিমড়ির ডোজ করাবো। এজন্য গতকাল রাতের বেলা খাওয়ার পানি সব কিছু বাইকে রাখছিলাম। এই প্যারাভেট এই চিমড়ির ওষুধটা আজকে দেব। এদিকেও কিছু মুরগি আছে, এই যে এদিকেও কিছু মুরগি আছে, এইগুলোর খাওয়ার পানি সব কিছু বের করে রাখা হয়েছে চিমড়ি ডোজ করানোর জন্য। এর মধ্যে 1 লিটার পানি আছে, 1 লিটারই 8 মগে 1 লিটার পানির সাথে 1 গ্রাম প্যারাভেট দিতে হবে। 1 গ্রাম। এবং মাপার তো কিছু নাই, আন্দাজে দিতে হবে। আমার এটার প্রতি আন্দাজ খুব ভালো। এটুকু পরিমাণে 1 গ্রাম হবে ইনশাল্লাহ। এর সাথে 1 লিটার পানির সাথে দিয়ে দিলাম। হাত পরিষ্কার আছে, হাত দিয়েই আমি জিনিসটা মিক্স করে দিলাম। আবার এরকম পানি খাওয়ার লিটার আছে, এটার ভিতরে 2 লিটার পানি আছে। আমি এগুলা বাহামা মুরগি দেওয়ার জন্য দিলাম। এখানে বাহামা মুরগি আছে 6 পিস। এখন পানি দিলেই দেখবেন এরা কীভাবে খায়। এই পানি দিছে, এটা আপনার 4-5 ঘন্টায় পানি খাবে। এখন কোনো খাবার দেওয়া হবে না, কাল রাত থেকেই বন্ধ খাওয়ার। এটাই খাবে, ঘুরে ফিরে এই পানিটাই খাবে। এটা পেটে কোনো খাবার না থাকলে চিমড়ির ওষুধটা ভালো কাজ করে। দেখছেন, কাল সকাল থেকে কোনো পানি খাই নাই বলে কালকে এই জন্য পানি দেওয়ার সঙ্গে সঙ্গে। এরপরে আমার এখানে কিছু মিক্সড মুরগি আছে, যেমন ফার্মি আছে আর 2-3টা ফার্মি, বেশিরভাগই দেশি মুরগি। এগুলাকে এখন দেব। দেখেন, এখানেও দেওয়ার সঙ্গে সঙ্গে এরা খাওয়া শুরু করে দিল। এখানে টোটাল 12টা ডিম মুরগি আছে, 12টা মুরগি আছে। আমি যখন এগুলো 1 মাসের বাচ্চা কিনি তখন আর কি দেশি বলেই কিনি, কিন্তু আমার বাড়ির আশেপাশের লোক বলছে এগুলো দেশি মুরগি না। ঠিক আছে, তো আমার আইডিয়া দেশি হবে, হয়তো 2-3টি আছে ফার্মি মুরগি। এগুলার এখন বয়স 3 মাস। এখন 3 মাস অনুযায়ী কি এটার ঠিক পরিমাণ গ্রোথ আসছে নাকি এটা বুঝতে পারছি না। এই মুরগি পালা আমার একদম নতুন। এর আগে আমি কখনোই মুরগি পালি নাই, তাই কোনো অভিজ্ঞতা আমার নাই। এই জন্য অল্প থেকেই শুরু করছি। অভিজ্ঞতা আস্তে আস্তে হলে ইনশাল্লাহ মুরগির পরিমাণও বাড়াবো।
এগুলাকে এখন কোনো খাবার দেব না। এদের খাবার দেওয়া হবে ঠিক 2 থেকে 3 ঘন্টা পরে। এই যে একটা বাহামা মুরগি এখানে চলে আসছে খাবারের লোভে। ও দেন দেখতে পাচ্ছেন ওই কর্নারের ওইটা। কারণ গতকাল থেকে এদের কোনো খাবার দেয়া হয় না। এই যে লড়াই শুরু করে দিয়েছে।